আমার ঠিক তারিখটা মনে নাই। ফেসবুকে আমি দেখলাম যে গতকালের ভিডিও দেখলাম, একটা আপুর নাক দিয়ে রক্ত পড়তেছিল, ওনাকে মারতেছিল। ওইটা দেখে আমার কেন জানি অস্থির লাগতেছিল যে এইভাবে মারতেছে, এইভাবে মারাটা ঠিক না। অতিরিক্ত মাত্রায় চিল্লাইতেছিল যে আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এটা দেখার পর আমি ঘরে বসে কাঁদতেছিলাম যে মেয়েকে কিভাবে এইভাবে করে, কতটা কষ্ট পেলে এরকম চিল্লা একটা মানুষ। পরে আমি বললাম যে না, ঘরে আর থাকা যাবে না, দেখি কি করা যায়। মানে আমার এলাকাটা হলো আওয়ামী লীগ ঘেরা, জানালার গ্রিল খুলে ফেলা হয়েছিল। ওই গ্রিল দিয়ে আমরা লুকায় লুকায় আসতাম। ওদের ধারণা ছিল মেয়েরা সামনে থাকলে ওরা গুলি করবে না, কিন্তু দুঃখের বিষয় ওরা গুলি করলো। 3 নম্বর গেটে ঢোকার আগে ওরা গুলি করলো। প্রায় 300 থেকে 400 বের হয়ে এসে মানে বৃষ্টির মতো গুলি করলো। তখন আমরা সবাই মানে যার যার গলিগুলো আছে গলিতে লুকাইলাম। আমি যেদিকে তাকাইছিলাম সামনে ড্রেন ছিল, ওই ড্রেনের কোনায় একজন বসা ছিল। মানে দৌড়ে গেছে, ওরা গুলি করছে, ওরা ব্যাক করতে পারেনি। ওটা ওরা দেখছে, দেখে ওরে যখন গুলি করলো, ওরে ও মাগো হইয়া একটা চেখার দেয়া এতে পড়ে গেল। পড়ে যাওয়ার উপরে আবার গুলি করছে আমার চোখে। আমি আমার চিল্লাইতেছে আর গুলি করেন না, আর গুলি করেন না। ওকে বাইচে আছে কিনা সেটাও আমরা জানি না। আর আমি উঠতে দেখিনি, অনেকক্ষণ তাকাইছিলাম যে আল্লাহ উঠুক, ও উঠুক, কিন্তু উঠে নাই। 5 তারিখে আমার মা কোনো মতে বেরোতে দিল না। তারপরে খবর আসলো সেখানে না পালাইছে। আমরা অনেক আশা নিয়ে আনসার একাডেমির সামনে গেছিলাম। তখন প্রায় 5টা বাজে। আমার পাশে একটা হোয়াইট শার্ট পরা, টি শার্ট পরা একটা ছেলে ছিল। রীতিমতো ওর হাত পা কাঁপতেছিল রাগে যে আমাদের মানুষ দিতে হবে যাদের আটকাইছে। আমি যখন চিল্লাচিল্লি করতেছি তখন আমরা দেখতেছি ওরা পকেটে গুলি ভরতেছে। আমি আবার পিছনে ঘুরে এখান থেকে মানে 10-12 কদম সামনে আগাইছি। এর মাঝখানেই আমার গায়ে গুলি লাগলো। 5 থেকে 7 মিনিটের মধ্যে কয় লাখ গুলি ওরা করছে। কেউ পালাইছে, কেউ ওখানে পড়ে রয়েছে। আমি এখানে দেখলাম যে ওই সাদা শার্ট পরা ছেলেটা ওরা ওইখানে যেখানে ও দাঁড়ানো ছিল ওইখানেই পড়ে গেছে। 2 কদম সামনে আসলো, আয়সা আমার 2টা ফায়ার করলো। যখন 2টা ফায়ার করলো তখন আমার কেন জানি ভিতরে হলো যে না, ওরা আরো মারা ফেলবে আমারে। তখন আমি হামাগুড়ি দিয়ে সামনে আগাইতেছিলাম। জীবন বাঁচানোর কি তাড়না তখন আমি বুঝতেছিলাম। আবার একটা ফায়ার করলো, তখন আমি ওইখানে পড়ে গেছি। আর একটা ওই মহিলা এসে আমার কাঁধে তুললো, তখন আমার ভিতরে নিয়ে গেল, ইচ্ছা মতো মারলো। আমার 2 গিরা, আমার এখন আমি গিরা দিয়ে হাঁটতে পারি না। তখন ওরা মারতেছিল, আমি কাত হয়ে গেছি। তখন একজন আমার যে ডান পাশের থোড়ায় একটা ছেলে পাড়া দিয়ে যেরকম মোড়াইলো, ওইখানে অলরেডি গুলি লাগছে, তার উপরে বাড়ি, তার উপরে পাড়াইলো। অনেকক্ষণ পর, অনেকটা টাইম পর উঠা যা দেখলাম আমার সামনে লাশ পড়ে রয়েছে। 12 থেকে 13টা লাশ পড়ে রয়েছে আমার সামনে। রাত 8টার পরে মনে হয়। যখন আমি প্রথমে হাত গুনতেছিলাম যে হাত পড়ে রয়েছে, হাত গুনতেছি তাহলে বুঝবো যে কয়জন আছে। হাত গুনে আমার গুণা শেষ হয় না। পরে আবার পা গুনতেছি, মাথা একজনের মাথা এদিকে, একজন মাথা ওদিকে, বুঝতেছিলাম না যে কি। মানে মাথার মধ্যে পরে আমার মনে হলো কি যে পেট গুনলে তো আমি বুঝতে পারবো যে কয়জন আছে এখানে। মানে অর্ধেক গুণার পর আমার হাঁপানি উঠে গেছে, আমার শ্বাসকষ্ট উঠে গেছে ভয়ে। 750 বুলেট লাগছে। 3-4 জায়গায় ওরা অবশ করছে মাত্র সুইয়ের মাধ্যমে। অবশ করে বাকিগুলা ওরা প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে বের করলো আমার শরীর থেকে ওই বুলেট গুলা। আমি 5 কেজি ভাড়া নিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি। মোটামুটি আমি এক ধরনের পঙ্গু হয়ে গেছি। আর মনে করেন যে আমি সবকিছু ভুলে যাই। আমি কালকে হয়েছে আমি ভুলে যাই, আমি লেখা রাখি যে কালকে এটা হয়েছে, কালকে এটা করতে হবে। বর্তমানে যারা আসবে নতুন সরকার, তারা যেন একটা আইন পাস করে যেখানে ছাত্রদের বিরুদ্ধে কেউ বা কারো ইচ্ছা বা অনিচ্ছা গুলি না চলে তাদের উপরে।